এই গরমে হালকা পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে। আর সেটা বানাতে যাচ্ছে আজ সিজনাল ভেজিটেবল দিয়ে। তো চলো ভিডিওটা শুরু করছি এখান থেকেই। আজ রান্নাটি করতে যাচ্ছি ঝিঙে দিয়ে। ঝিঙে কিন্তু এই গরমকালে কিন্তু একটা কমন ভেজিটেবল। নিয়েছি এখানে 5টি ঝিঙে। বানাবো হালকা পাতলা ঝোল, যা এই গরমে খেতে খুবই ভালো লাগে। তো প্রথমে ঝিঙের আঁশ ছাড়িয়ে নেব। ঝিঙের কিন্তু খোসা পুরোপুরি ছাড়িয়ে নেব না, কারণ ঝিঙে খুব নরম সবজি। পুরো খোসা যদি ছাড়িয়ে নিই রান্নার পর কিন্তু একদম নরম হয়ে যাবে। তাই মাঝে মাঝে সামান্য একটুখানি কিন্তু খোসা রেখে দিচ্ছি। তবে হ্যাঁ, শক্ত শির এই জায়গাটা কিন্তু আমাদেরকে কেটে ফেলে দিতে হবে। চাইলে পিলারের সাহায্যে কিন্তু তোমরা খোসা ছাড়িয়ে নিতে পারো। একইভাবে সবগুলো ঝিঙের এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। ঝিঙের সাথে কিন্তু এখানে আমরা আলুও দেব। সবগুলো ঝিঙের কিন্তু খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, সাথে আলুরও খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার ঝিঙেগুলো তো খুব বড় নয়, খুব ছোটও নয়, মাঝারি সাইজে মাঝখান থেকে কেটে নিয়ে মাঝখান থেকে দুফালি করে দিচ্ছি। সেই যে বললাম ঝিঙে খুব নরম সবজি, খুব ছোট করে কাটলে কিন্তু একদম গলে যাবে। একটু লম্বা লম্বা রেখে একটু বড় বড় টুকরোতে মাঝখান দিয়ে এরকম দুটো করে টুকরো করে নিচ্ছি। আর একইভাবে কিন্তু আলুও কিন্তু এখানে দেখতেই পারছো লম্বা লম্বা করে কিন্তু কেটে নিয়েছি। ঝিঙে আলুর সাথে দেব চিংড়ি মাছ। এখানে 300 গ্রাম চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে মেখে নেব। ঝিঙে আলুর ঝোলে চিংড়ি মাছ কিন্তু মাঝারি সাইজ বা ছোটো সাইজেরই কিন্তু খেতে ভালো লাগে, বড় সাইজের চিংড়ি মাছের কিন্তু দরকার নেই। এবার হলুদ লবণ দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে মেখে নিচ্ছি। এবার রান্নাতে যাই। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব, তাই একটি কড়াতে 2 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে প্রথমে গরম করে নেব। সর্ষের তেল না থাকলে নর্মাল সাদা তেলেও কিন্তু রান্নাটি করতে পারবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে হলুদ লবণ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো মিডিয়াম আঁচে এপিট ওপিট করে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। খেয়াল রাখতে হবে চিংড়ি মাছ কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু ভাজবো না। অনেক লম্বা সময় ধরে চিংড়ি মাছ ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। তাই যদি নরম চিংড়ি মাছ খেতে চাও তবে কিন্তু অনেক লম্বা সময় ধরে ভেজো না। আর এদিকে গ্যাসের আঁচও কিন্তু মিডিয়াম রেখেছি। চিংড়ি মাছ মোটামুটি আমাদের ভাজা হয়ে গেছে। এবার এই ভাজে রাখা চিংড়ি মাছগুলো একটু পাত্রে আমি তুলে রাখছি। আরও একটি কথা, চিংড়ি মাছ ভাজবার সময় তো গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম টু হাই করেই করো, কারণ লো হিটে ভাজলে কিন্তু চিংড়ি মাছ থেকে প্রচুর জল ছাড়ে, তো জল ছেড়ে যাবে। এইবার চিংড়ি মাছ ভাজা কড়াইতে যতটুকু তেল আছে এতেই কিন্তু রান্না হয়ে যাবে। এতে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর 3 থেকে 4টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। 15-20 সেকেন্ড একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দিব আলু যে কেটে রেখেছিলাম পাতলা পাতলা স্লাইস করে সেটা। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো হিটে 4 থেকে 5 মিনিট রান্না করব। আলু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে ঝিঙে থেকে, তাই আলু আগে দিয়ে রান্না করে তবেই কিন্তু ঝিঙে অ্যাড করব এতে। মিনিট 5 পর ঢাকা খুলে একটু নেড়ে নিয়ে এতে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই গরমের দিনের জন্য খুবই হালকা পাতলা একটি রেসিপি, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ অনুযায়ী লবণ। আর লবণ দিক থেকে দেখতে পারবে কিন্তু ঝিঙে থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এই রেসিপিতে খুব একটা মশলার দরকার হয় না, কিন্তু হালকা পাতলায় কিন্তু খেতে ভালো লাগে। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিয়ে দেবো এতে কিছুটা গুঁড়ো মশলা। দিচ্ছি এতে হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু ফোড়নেও কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই তোমরা ঝাল কিন্তু নিজেদের পছন্দ মতো দেবে, দেখে নেবে কে কতটা খেতে পারো। আর দিচ্ছি একটি ছোটো সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে ভালো করে রান্না করে নেব। এতে ঝিঙে থেকে যথেষ্ট জল বেরোবে
আর সেই জলে কিন্তু সবজি কিন্তু আমাদের সেদ্ধ হয়ে যাবে। মিনিট 4 পর ঢাকা খুলে দেখে নিচ্ছি আলু কতটা সেদ্ধ হয়েছে। আলু 70-80% পর্যন্ত সেদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে, বাকিটুকু কিন্তু বাকি সেদ্ধটা কিন্তু রান্না হতে হতে পুরো হয়ে যাবে। এখানে আলু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, তাই আর ঢাকা দিয়ে রান্না করব না। এবার বড় গ্লাসে 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি এতে। এটা কিন্তু পাতলা ঝোলই খেতে ভালো লাগে, তাই জলের পরিমাণ একটু বেশিই লাগবে এখানে। গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে এবার ঝোল ভালোভাবে ফুটতে দিতে হবে। ঝোল ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার এতে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত রান্না করব তা নয়, কিন্তু 2 থেকে 3 মিনিট হাই হিটে রান্না করে নিচ্ছি। আমার চ্যানেলে এরকম হালকা পাতলা রান্নার কিন্তু অনেক রেসিপি রয়েছে, সেগুলো তোমাদের দেখার অনুরোধ রইল। এবার দেখে নিচ্ছি আলু পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, তবে টোটালি কিন্তু অপশনাল। একটু মিশিয়ে দিয়ে এবার এখানে গ্যাস বন্ধ করে দেব। ধনেপাতা দেওয়াটা কিন্তু টোটালি অপশন। এই পর্যায়ে কিন্তু গ্যাস বন্ধ করে দিয়ে পরিবেশন করতে পারো তোমরা। গরমের দিনে খাবার জন্য পারফেক্ট কিন্তু চিংড়ি মাছ দিয়ে আলু আর ঝিঙের ঝোল কিন্তু তৈরি হয়ে গেছে। এই পাতলা ঝোল গরম গরম ভাতের সাথে এক টুকরো লেবু দিয়ে জাস্ট খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে কিন্তু। আশা করি রেসিপিটি তোমাদের ভালো লাগলো। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।